আমার পার্সোনালিটিটা ওরকম না যে যারা হচ্ছে কিছু মানুষ থাকে আইনো অন্যদের ক্ষতি করার ব্যাপারে বিবেক ভাবে না, এরকম মানুষ থাকে। বাট আনফর্চুনেটলি আই এম নট ওয়ান অফ দোজ যারা হচ্ছে নিজের বেনিফিটের জন্য। যে ছাত্র আন্দোলন একসময় বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথ কাঁপিয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন নিজেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ উঠেছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে। সম্প্রতি সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক লাইভেই বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় 2.5 ঘন্টার এক লাইভে তিনি তুলে ধরেছেন চাঞ্চল্যকর সব তথ্য। কান্না জড়িত কণ্ঠে উমামা ফাতেমা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থাকাটা ছিল তার জীবনের অন্যতম দুঃখজনক ঘটনা। তিনি অভিযোগ করেন যে আন্দোলন মানুষের অধিকার আদায়ের জন্য শুরু হয়েছিল, তা দুর্ভাগ্যবশত টাকা বানানোর মেশিনে পরিণত হয়েছে। তার মতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমন্বয়ক নামে চাঁদাবাজি এবং দখলদারিত্ব চলেছে নিয়মিতভাবেই। সমন্বয়ক পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা যে অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটিও বলেন উমামা। তিনি বলেন, 5 আগস্টের পরদিন সকালবেলা থেকেই দেখি সমন্বয়ক পরিচয়ে নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করছে। আমি একরকম অবাক হয়ে যাই যে গতকাল পর্যন্ত তো সমন্বয়ক পরিচয়টাই দিতেই চাইছিল না, আর আজকে থেকে শুনছি সবাই সমন্বয়ক এই পরিচয়ে চাঁদাবাজি দখল চলছে। তিনি বলেন, আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? সমন্বয়ক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির বাণিজ্য এবং টেন্ডারবাজির মতো ঘটনাও ঘটেছে। উমামার অভিযোগের তীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দিকেও। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো হেয়ার রোডে উপদেষ্টাদের বাসভবনে, যা তাকে মূল প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। উমামা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর অনেক কিছু জেনেছি, জানতে পেরেছি অনেকে টেন্ডার বাণিজ্য, তদবির বাণিজ্য, ডিসি নিয়োগ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। ন্যূনতম আত্মসম্মানবোধ সম্পন্ন কারো পক্ষে এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব নয়। তবে এই প্ল্যাটফর্ম অনেকের কাছে খুব মূল্যবান ছিল, কারণ এটা নিয়ে ডিসি, এসপি কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে দৌড়ানো যেত। উমামা ফাতেমা লাইভে তার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন। তিনি বলেন, একটি সচ্ছল পরিবার থেকে আসা এবং পড়াশোনায় ভালো হওয়ায় তার এসব পরিচয়ের কোনো প্রয়োজন নেই। তার স্বপ্ন ছিল দেশের জন্য ভালো কিছু করার, কিন্তু আন্দোলনের নামে চলা সস্তা কার্যকলাপে তিনি হতাশ। তিনি বলেন, আমাকে ডেকে এনে আপনি একটা টিস্যু পেপারের মতো ব্যবহার করেছেন। আমি টিস্যু পেপার না তো। উমামা ফাতেমার এই বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। যে আন্দোলনের ওপর দেশের তরুণ সমাজ আস্থা রেখেছিল, সেই আন্দোলনের অভ্যন্তরীণ চিত্র কতটা স্বচ্ছ? চাঁদাবাজি এবং ক্ষমতার লড়াই কি আন্দোলনের মূল উদ্দেশ্যকেই ধ্বংস করে দিচ্ছে? এখন এসব প্রশ্নের জবাব খুঁজছেন সবাই।